বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে নতুন আলু উঠছে, তো নতুন আলু নিয়ে আসছে। খাইছি দু একবার, ভর্তা খেয়েছি, আলু ভর্তা তরকারিতেও দিছি, তা আবার নিয়ে আসছে তার বাবা। আর এখানে এই যে নারিকেল নিয়ে আসছে। নারিকেলটা নাকি 100 টাকা নিচ্ছে বললাম। এর আগে নারকেল কিনছিলাম যে, তখন 120 এরকম ছিল দাম। আর এখানে যে ফুলকপিটা ভাপ দিয়ে রাখছি, এটা কই মাছ দিয়ে রান্না করব। তো এই তো গরম হাঁড়িটা, তো এই যে কই মাছ, আলু আর ফুলকপি দিয়ে তরকারি, আর বেগুনটা আর আবার গরম করে নিই। ফ্রিজে ছিল না, দুইবার করে গরম করলে একটু গরম হবে। লবণ নিয়ে বসো ব্যথা। সব কিছু গরম, এখন রান্না করলাম যে সেজন্য গরম। তা অবশ্য আসে নাই। গরম যে, তো সবাই খেতে বসে পড়ছে দুপুরের খাবার। আর সব কিছু গরম গরম, তো তা খাইতে কষ্ট হইতেছে একটু। ওই যে গুড়টা টেস্ট করে দেখবো কেমন। সেন্ট তো বের হইছে। তাহলে কি করে ফেলবো? ওয়াও ওয়াও, পাটালি পাটালি যশোর কা মাল হ্যাঁ। যশোরের পাটালি ইয়ে করো, কাটো। এই কাটা আছে, উঠবো নাকি এমনি কাটা তো, কাটা না। এইভাবে কাটো, এইভাবে কাটো, পিস করে কাটো। কাটবো না, এটা উঠলে হয়ে যাবে মনে হচ্ছে। না না, কাটো। এই দেখো, এটা উঠোনো উঠোনো যাবে। নাও বিসমিল্লাহ বলে তুমি আগে টেস্ট করো। বিসমিল্লাহ। কি জানি ভালোই লাগতেছে। হ্যাঁ, ভালো লাগতেছে। কেমন লাগে আমাকে আরেকবার খাইতে হইব, তারপরে দেখ। কাটো, কাটো, টুকরা করো। আবার দুইবার না গেলে নাজিবারে দাও। মাশাআল্লাহ, ভালোই তো লাগে। নাজিবারে দাও, কাটো। আম্মা একটু খেয়ে দেখেন তো কেমন হয়েছে। কত দেবো? না না, বড় দেবো? তুমি তো খেয়ে আরেকটা খাও। গুড়, যশোরের বাসায় গুড় খুব খাতি ইচ্ছে করতেছে, খাতি খাতি মন চাইতেছে। কি করছো বুঝতে পারতেছি না, আমি আগে একটু খেয়ে নিই। বুঝতে পারিস এইভাবে তো যশোরের কথা। তাহারে তাহারে দাও একটু, এই পিস করো, এটা পিস করে নে। কোনটা দেবো? তো গুড় তো ভালোই লাগতেছে খাইতে না? ওদের এখান থেকে ঘি নেই, ঘিটা অত ভালো। আব্বু নাও। শিমুলে নিছিল মধু। আরো দিতেছি এইভাবে পিস করো। এটা ই করলে হয়ে যাবে যে। দুধ দিয়া খাবা বাবা? দুধ দিয়া, গুড় দিয়া, বাদ দিয়া? কবে খাবে বলো, আজকে না কালকে? আমিও খেলে খাবো। খাতি হবে, খাতি হবে।
আর বস করা লাগবে, যখন করে তখন করে নিও, করা যাবে তো। এই তো তেলের পিঠা মামি দিছে, মামির বাসায় গেছিলাম যে, তো নকশি পিঠা আর তেলের পিঠা দিয়ে দিছে। তো তেলের পিঠা মামির বাসায় খাইছি, ভালোই লাগছে, আবার দিয়েও দিছে সাথে। তারা খাবা? খাবা না? পিঠা খাবা না? বিসমিল্লাহ। একটু শক্ত হয়ে গেছে। তো তেলের পিঠা ভালোই লাগতেছে। আমি একদিন বানাইছিলাম চিনি দিয়ে, আর এটা হলো গুড় দিয়ে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।